প্লেয়াররা প্রথম থেকেই সারিবদ্ধভাবে মাঠের মধ্যে আসে এবং কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন তারা কিন্তু ম্যাচের শুরু থেকেই একটা অ্যাগ্রেসিভ ইন্টেন্ট নিয়ে মাঠের মধ্যে নামে। আজকে রেলওয়ে এফসি তারা কিন্তু তারক হেমব্রমের যে সার্ভিস সেটা কিন্তু ডেফিনেটলি মিস করেছে, তবে সেখান থেকেও যেভাবে তারা প্রথমার্ধটিতে লড়াই করেছিল তা কিন্তু সত্যি প্রশংসনীয়। এক্ষেত্রে প্রশান্ত তার লং রেঞ্জ শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, এক্ষেত্রেও ভালো একটা টার্গেটের শট ছিল, কিন্তু জাফর মন্ডল সঠিক সময় বলটিকে বাঁচিয়ে দেয়। বারবার রেলওয়ে এফসির আক্রমণ এক্ষেত্রে কিন্তু ভেসে এসেছিল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের রক্ষণ দুর্গে, কিন্তু কাজের কাজটি সেভাবে হয়নি এবং এক্ষেত্রে একটি ইয়েলো কার্ড ইনসিডেন্ট প্রথমার্ধে একদম অন্তিম মুহূর্তে, এবং এর সাথে সাথেই প্রথমার্ধের খেলা কিন্তু যবনিকাপাত ঘটে। দ্বিতীয়ার্ধে প্রথম থেকেই কিছুটা পজিটিভ ইন্টেন্ট নিয়ে খেলা স্টার্ট করে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। বারবার তারা কিন্তু চেষ্টা করে গোলের কাছ অবধি পৌঁছিয়ে যাওয়া, কিন্তু সেক্ষেত্রে কাজের কাজ কিছুই হয় না। অতিরিক্ত অ্যাগ্রেসিভ হওয়ার ক্ষেত্রে কিছু ভালো সুযোগ কিন্তু পায় রেলওয়ে এফসি ফুটবলাররা, কিন্তু এক্ষেত্রে যেভাবে তার অ্যাক্রোব্যাটিক ভলিটা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়, সেক্ষেত্রে ভাগ্যের সহায়তা যদি এক্ষেত্রে পেতে পারত রেলওয়ে এফসি তাহলে কিন্তু অনেক আগে 1-0 গোলে এগিয়ে যেত। এখানে হলুদ কার্ড দেখিয়ে রেফারি সতর্ক করে দেন দুই দলের দুই ফুটবলারকে। এক্ষেত্রেও একটা লবড ডেলিভারি ছিল ওলেন সিং এর জন্য, এবং তারপরে সেই ইনজুরি গোলরক্ষক আনন্দ রাজবাহারের জন্য, এবং যেই কারণে মাঠের মধ্যে কিন্তু আগমন ঘটে রানা চক্রবর্তী। আজকে ম্যাচে রানা চক্রবর্তী তাকে কিন্তু বেশ কিছুটা স্লোপি লেগেছে গোল পোস্টের নিচে, এবং যেই কারণে একাধিক সুযোগ লস করেছে, এবং তারপর সে ব্রিলিয়েন্ট গোল সুরজ মন্ডল একদম মাপা সেন্টার, এবং সেখান থেকে হেড করে বল কিন্তু তিনি জড়িয়ে দিয়েছেন জালে। 1-0 গোলে এর সাথে সাথে কিন্তু লিড পেয়ে যায় কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, এবং তারপরে অসাধারণ সে ডিফেন্স প্লেটিং পাস ইউমনাম গোপি সিং এর, এবং তারপরে ডিফেন্ডারকে ডান দিকে রেখে ওলেন সিং বলটিকে কিন্তু কনভার্ট করে। এক্ষেত্রে গোলকিপার বেটার করতে পারতেন, তবে যেভাবে গোলকিপার বলটিকে মিস করেছেন একেবারে শিক্ষানবিশী ঢঙে, তা কিন্তু তার থেকে এক্সপেক্টেড নয়। তারপর সুরজ মন্ডল ম্যাচের শেষের দিকেও নিজের ফিজিক্যাল প্রেজেন্সটিকে বারবার ব্যবহার করার চেষ্টায় ছিলেন, কিন্তু সেক্ষেত্রেও কাজের কাজটি তিনি কিন্তু গড়ে তুলতে পারেননি, এবং ম্যাচ যত গড়িয়েছে তত কিন্তু কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন তারা কিন্তু দখলে নিয়েছে, এবং এরই সাথে সাথে আজকের ম্যাচে কিন্তু যবনিকাপাত ঘটে। ফুল টাইম স্কোর লাইন রেলওয়ে এফসি 0 কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন 2।